হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন অন্য আরেকটা ভিডিও। তো বন্ধুরা, এটা হলো আমাদের সেই শীতলাই জমিদার পুরাতন রাজবাড়ি। তো বন্ধুরা, এখানে একসময় রাজারা বাস করত। অনেক আগেকার ঘটনা, প্রায় 150 বছর আগেকার ঘটনা। তো বন্ধুরা, এখন আর সে রাজাও নেই, সে পূজাও নেই, মানে আর কেউ বেঁচে নেই। তার সম্পত্তি এখন ঠিকই বেঁচে আছে, কিন্তু এই সম্পত্তিগুলা আসলে অন্যরা সবাই খাচ্ছে। তো বন্ধুরা দেখেন, এই জায়গাটা রাজার একটা খুব ভালো জায়গা ছিল মনে হয়। তো দেখেন কি অবস্থা হয়ে গেছে, গাছ উঠেছে উপর দিয়ে। তো এটা কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তো এটা কিন্তু উলনগা ছাদের উপর আমি দাঁড়িয়ে আছি। তো ছাদের উপর দিয়েও দেখেন কত গাছগাছালি হয়ে গেছে, সব কিছু ভেঙে গেছে কিন্তু, মানে ইট পাটকল যা ছিল সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। দেখেন, আগেকার নকশাগুলো খুব ভালো লাগতো, কত সুন্দরভাবে নকশাগুলো কারিগররা করেছে, দেখতেও খুব সুন্দর লাগলো। তাই আপনাদের মাঝে একটু ভিডিওটা একটু শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো সবই তো দেখাইলাম। দেখেন, এই জায়গাটা মনে হয় আমার দীর্ঘ বিশ্বাস এখানে কিছু একটা রাখতো মনে হয়। তো এই জায়গাটা আসলে কিন্তু ছাদের উপর। তো এখানে একটা কুয়ো সিস্টেম দেখেন, মানে এই জায়গাটা আসলে কি রাখতো এটা আমি আপনাদের বলতে পারলাম না। তো আসলে আমার একটা দীর্ঘ বিশ্বাস এখানে হয়তো বা কিছু রাখতো, হয়তো পানি টানি কিংবা অন্য কিছু রাখতো এখানে। তো আমি আসলে বলতে পারলাম না সঠিকভাবে এখানে কি রাখতো। তো 150 বছর আগেকার ঘটনা আসলে আমি সেরকম ভাবেও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, কারণ অতদিন তো আমার জন্মই না। এই জন্য আমি আপনাদের একটু ভালো করে বলতেও পারলাম না যে এখানে কি ছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো এখন ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।